নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো পকোড়া। আর দুটো পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। একটা চিকেন পকোড়া আর একটা হলো ধনে পাতার চপ। তো আমি এই যে মাংসটাকে করে নেব, পকোড়ার জন্য রেডি করে নেব। তো এর মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি। তোমার চিকেনটা যতটুকু পরিমাণে হবে সেই হিসাবে তুমি এই বেসনটা দেবে। কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার তো বেসন দিতে হবে, মানে যাতে পাতলা না হয়ে যায়। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, একটু আঠা আঠা মতো হবে। উনুন জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে চিকেন পকোড়া দিয়ে দেবো। চিকেন পকোড়া দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে এসেছে, এটাকে একটু নাড়িয়ে দেবো। লো ফ্লেমে চিকেন পকোড়াটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ধনেপাতার চপের ব্যাটারটা বানিয়ে নেব। এই যে আমি লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে আমার ধনেপাতা অল্প বলে আমি অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে অল্প অল্প করে এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। দেখবে তোমার ব্যাটারটা যাতে পাতলাও না হয়, গাঢ়ও না হয়, ধনেপাতার গায়ে যাতে লেগে থাকে এই বেসনের ব্যাটারটা। আর এই যে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। এবার একটা একটা ধনেপাতা এর মধ্যে দিয়ে ব্যাটার দিয়ে ভালো করে আমি তেলে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে পকোড়াগুলো, নাহলে কিন্তু খুব নরম থাকবে, ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ধনেপাতার ইগুলো আমি তেলে ছেড়ে দেবো। আর এই আঁচটা আমি লো ফ্লেম করে নেব, করে নিয়ে আস্তে আস্তে এই চপগুলোকে ভেজে নেব। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এই তোমার যে চপটা মানে ভালো হবে না, আর নরম থাকবে, কাঁচা থাকবে ভেতরে, খেতেও ভালো লাগবে না। তো আস্তে আস্তে করে ভেজে নিলে এই যে রেডি হয়ে গেছে আমার ধনেপাতার চপ আর চিকেন পকোড়া। তো এইভাবেই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া চিকেন পকোড়া, ধনেপাতার চপ। ধন্যবাদ বন্ধুরা। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট